চলুন আরও একবার গল্প হয়ে যাক ইন্টারেস্টিং একটি টুলস নিয়ে। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস, যে টুলসটি মূলত আপনার অনেকটা সময় বাঁচিয়ে দেবে এবং খুব ভালো রেজাল্টের সাথে। হ্যাঁ, কথা বলছি অবজেক্ট সিলেকশন টুলের। হ্যাঁ, অবজেক্ট সিলেকশন টুল কি করে? ঠিক এর পূর্বে আপনি যেভাবে ল্যাসো টুল এবং ম্যাজিক ওয়ান টুল সহ পেন টুল দিয়ে চারপাশ ড্র করে আপনি যে সিলেকশনটি করেছেন, এই অবজেক্ট সিলেকশন টুল তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে সে নিজেই সাবজেক্টকে আইডেন্টিফাই করতে পারে এবং খুব চমৎকারভাবে সেই অবজেক্টকে সিলেকশনে পরিণত করে। তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজ দেখে নেওয়া যাক। আমরা প্রথমে আমাদের টুলবারের একটু নিচে অবজেক্ট সিলেকশন টুলে আসব এবং খেয়াল করে দেখুন যে এটি যে অবজেক্টের উপরে যাচ্ছে সেটি একটু ব্লু কালারের আবরণ তৈরি হচ্ছে এবং সে খুব চমৎকারভাবে আইডেন্টিফাই করতে পারছে যে এইটি আমার সাবজেক্ট। এবং এই টুলসটি কিবোর্ড থেকে ডাব্লিউ প্রেস করলে সিলেক্ট হয়ে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি সিলেক্ট করলাম অবজেক্ট সিলেকশন টুল। ওকে, এইবার খেয়াল করুন যে আপনি যখনই কোনো সাবজেক্টের উপরে যাবেন সেটি পার্ট বাই পার্ট সে নিজেই বুঝে নিচ্ছে যে এতটুকুই আমার এই সাবজেক্ট। যদিও আমি খুব কঠিন ইমেজটি আপনাদেরকে দেখানোর জন্য নিয়েছি, কারণ এর চারপাশেই ইয়েলো এবং অরেঞ্জ কালার রয়েছে, অর্থাৎ একই ধরনের কালার অসংখ্য রয়েছে। তার মধ্যেও কি চমৎকারভাবে এই টুলসটি তার সাবজেক্টকে আইডেন্টিফাই করতে পারছে। দেখুন, আপনি যেখানে যাবেন এখানে খেয়াল করুন, এখানে দুইটি অরেঞ্জ ছিল, দুটিকেই আলাদাভাবে সে সিলেক্ট করতে পারছে, এখানে একটি এবং এখানে একটি। এই যে প্রত্যেকটা ইমেজকে সে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারে। এটি খুবই একটি ইম্পর্টেন্ট এবং খুবই সময় বাঁচানোর জন্য একটি ভালো টুল। ধরুন আপনি এই আপনার সাবজেক্টটিকে সিলেক্ট করবেন, আপনি জাস্ট একটি ক্লিক করুন, এই যে, এবং আমি আপনাদেরকে জুম করে দেখাই যে এর এজগুলো কতটা পারফেক্ট। খেয়াল করে দেখুন, যেটা আপনার লেসো টুল বা অন্যান্য টুলের থেকে অনেক বেশি শার্পনেস দিবে। তো এই টুলসটার জন্য আপনাকে আর বেশি কষ্ট করতে হবে না বা আর বেশি অপশন জানতে হবে না, যেহেতু এ নিজেই একটি এরিয়াকে নিজের মতো করে সিলেক্ট করতে পারে এবং আইডেন্টিফাই করতে পারে। সো আপনার সময় বেঁচে যাবে। যদি এর থেকেও সহজ হয় আপনার ইমেজগুলো, তাহলে তো কোনো কথাই নেই। খুব সহজে, খুব খুব দ্রুত সময়ে জাস্ট এক ক্লিকে সিলেক্ট করে দিবে এই অবজেক্ট সিলেকশন টুল। চলুন আমরা আরও দুই একটা অবজেক্টকে সিলেক্ট করে দেখি। আমি এখানে ক্লিক করছি, দেখুন আমার এই সাবজেক্টটি সিলেক্ট হয়ে গেছে। আমি যদি কিবোর্ড থেকে শিফট প্রেস করে অন্য একটি অবজেক্টকে ক্লিক করি, তাহলে কি হবে যে আরও একটি অবজেক্ট এর সাথে একইভাবে সিলেক্ট হয়ে যাবে। যেহেতু এই টুলসটি নিজে নিজেই সাবজেক্টকে আইডেন্টিফাই করে, তাই একটু সময় নিয়ে নিবে সে এটিকে আইডেন্টিফাই করার জন্য। দেখুন, ঠিক এইভাবে আপনি আপনার প্রয়োজনীয় অবজেক্টকে সিলেক্ট করে নিতে পারবেন। এই ছিল আজকের ছোট্ট গল্প। সঙ্গেই থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।